সেই দিন আদম আর হওয়া ভুলের কারণে এই পৃথিবীর মধ্যে পাপ এসেছিল। বাইবেলের মধ্যে যদি আমরা দেখি, যদি আমরা অনুমান করে ভাবি যে সর্বপ্রথম যদি আদম আর হওয়া দুজন ফল খেয়ে তারা উলঙ্গ ছিল, তারা আগে জানতো না। যখন ফল খেয়েছে তারা জানতে পেরে গেছে, তখন তারা দুজনেই লুকিয়ে গেছে। তারপরে হয়তো হবা বলছে কিছু ব্যবস্থা করো। তারপরে কি করলো আদম? ব্যবস্থা কি করলো? ডুমুর গাছের পাতা। এখানে আমরা যদি একটু দেখি সেটা ভালো হতো। সেটা লেখা আছে আদিপুস্তক 3 অধ্যায় 7 পদ। এইখানে আমি পড়ছি, আপনারা শুনবেন। এখানে এমন লেখা আছে, তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। এখানে কি হয়েছে? তারা যখন দেখলো যে তারা দুজন উলঙ্গ হয়ে গেছে, তাদের চোখ খুলে গেছে, তখন তারা দুজন লুকিয়ে গেছে। তখন তারপরে কি করেছে? ডুমুর গাছের পাতা নিয়ে এসে সে ডুমুর গাছের পাতা নিয়ে নিজের উলঙ্গতাকে ঢাকিয়েছে। যদি আমরা দেখি যে ডুমুর গাছের পাতা যদি আমাদের চামড়ার মধ্যে লাগে না, কি হয় জানো? চুলকায়। বাগানের মধ্যে অনেক গাছ ছিল, কোনো গাছের পাতা পেল না, শুধু ডুমুর গাছের পাতা। সেই পাতা হয়তো পরে তারা দুজন হয়তো খুব চুলকাচ্ছে। তখন হয়তো ঈশ্বর এসেছে যখন আদম আর হওয়া ভয়ে পড়ে গেছে। আদম আর হওয়া চাল চলন আলাদা হয়ে গেছে। এইখানে আমরা কি শিখতে পারি? এইখানে আমরা শিখতে পারি যে পাপ আমাদের চাল চলন বদলে দেয়, আমাদের মধ্যে ভয় আনে। যখন আদম আর হওয়া তারা যে উলঙ্গ জানতে পেরেছে, তারা জড়সড় হয়ে যাচ্ছে, উলঙ্গতা ঢাকার চেষ্টা করছে, তাদের শরীর আলাদা হয়ে যাবে, তো ভয় আলাদা হয়ে যাবে। যে উলঙ্গতা যখন কিছু থাকবে না, ঢাকানোর কিভাবে চেষ্টা করবে? হাতটা জোড়ো করে এইভাবে দাঁড়িয়ে থাকবে, উলঙ্গ ঢাকার চেষ্টা করবে, শরীরের চাল চলন আলাদা হয়ে গেছে। আর যখন আমরা পাপ করি, সেই পাপ যদি আমরা নিজে থেকে ঢাকানোর চেষ্টা করি, কি হয় জানো? আরো গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। এখানে কি হয়েছে? আদম আর হওয়া তারা ভুল করেছে, পাপ করেছে, যে তারা উলঙ্গ হয়ে গেছে। সেই উলঙ্গতা নিজে থেকে ঢাকার চেষ্টা করে আরো তাদের জীবনে আরো দুঃখ এসে গেছে, যে সারা শরীর চুলকাচ্ছে। ঠিক একইভাবে এখনো যদি আমরা যে কোনো ভুল করব, যে কোনো পাপ করব, আমরা যদি নিজে থেকে ঢাকানোর চেষ্টা করব, আমরা আরো গন্ডগোল বেশি সৃষ্টি করে ফেলবো, আরো সমস্যা আরো বেশি সৃষ্টি করে ফেলবো। আমরা যে এখন যে প্রভু যিশুর কাছে যে এসেছি, এখন আমরা যে সর্বপ্রথম যে প্রভু যিশুর কাছে এসে গেছি তা নয়। আমরা শুরুতে আমরা নিজে থেকেই শান্তি খোঁজার চেষ্টা করেছি, অনেক জায়গায় গিয়ে সেখানে আমরা শান্তি খুঁজেছি। সেখানে কি হয়েছে? আরো শান্তির বদলে আমাদের দুশ্চিন্তা আরো বেশি হয়ে গেছে, আমাদের চুলকানি আরো বেশি হয়ে গেছে। আমরা যে অন্য জায়গায় যে জায়গার মধ্যে গিয়েছি, শেষে যখন আমরা প্রভু যিশুর কাছে এসেছি, প্রভু যিশু আমাদের লজ্জা ঢাকিয়ে দিয়েছে, আমাদের উলঙ্গতা ঢাকিয়ে দিয়েছে। সেখানে আদম আর হওয়া যখন ঈশ্বরের কাছে এসেছে, ঈশ্বরের কাছে যখন বলেছে সমস্যা, ঈশ্বর কি করেছে জানো? এইখানে ঈশ্বরের আমার খুব ভালো লাগে যে এইখানে কি করছে ঈশ্বর জানো? এইখানে ঈশ্বর যখন দেখতে পেল যে তারা দুজন ভুল করেছে, প্রথমে ঈশ্বর শাস্তি দিচ্ছে না, প্রথমে ঈশ্বর সমস্যার সমাধান দিল। সমস্যা কিভাবে দিল? যে প্রথমে মেমনা বলি করে মেমনার চামড়া দিয়ে একটা জামা কাপড় বানিয়ে দুজনকে পরিয়ে দিল। এইটা হলো সমস্যা, এটার সমস্যার সমাধান নাও। তোমরা উলঙ্গ আছো, এটা নাও, এটা পরো। তারপরে আদম হওয়াকে শাস্তি দিচ্ছে, প্রথমে নয়। এখন আমরা কি করি? যে কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে ফেলে, আমরা আগে শাস্তি দিই, তারপরে সমাধানের কথা বলি, না হলে আমরা সমাধানের কথাও বলি না। আমরা এমন হব না। যে কোনো ব্যক্তি যদি যে কোনো কিছু ভুল করবে, আমরা আগে সমাধান দিব, তারপরে আমরা ভালোভাবে বলবো যে এটা তুমি ভুল করেছো, এটার জন্য এই শাস্তি, আমরা শাস্তি দিব, ঠিক আছে। কিন্তু আগে আমরা ভুলের সমাধান করব। গন্ডগোল হয়েছে, এটার সমাধান এটা সমাধান করে তারপরে কি চিন্তা করার হবে, সেই চিন্তা আমরা করব।
ঈশ্বর যেভাবে করেছে আদম হওয়ার ক্ষেত্রে, আদম হওয়া ভুল করেছে, আগে তাদের জামা কাপড় দিয়েছে, তারপর তাদেরকে অভিশাপ বা শাস্তি দিয়েছে। সেখানে যে আদম আর হওয়া সেই গাছের ফল খেয়ে যে ভুল করেছে বা যে পাপ করেছে, ঈশ্বর তাদেরকে ক্ষমা করে দিতে চেয়েছিল, কিন্তু ঈশ্বরের চেতনা তারা দুজন বুঝতে পারেনি। সেখানে যদি আমরা যদি লক্ষ্য করে দেখার চেষ্টা করি, এই বিষয়ে আর একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও দেখতে পারো। সেখানে যে আদম আর হওয়াকে ঈশ্বর কি জিজ্ঞেস করছে, আদম আদম তুমি কোথায়, আদম তুমি কোথায়? সেখানে কি ঈশ্বর কি আদমকে দেখতে পেয়েছিল না? তবে কেন জিজ্ঞেস করছে যে আদম তুমি কোথায়? তারপর নিচের দিকে আরো কি জিজ্ঞেস করছে, যে তুমি যে উলঙ্গ ইহা তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিতে বারণ করিয়েছিলাম, তুমি কি সেই বৃক্ষের ফল ভোজন করিয়াছ? পরে আরো এইখানে ঈশ্বর এই কথা জিজ্ঞেস করছে, যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি সেই গাছের ফল খেয়েছো? প্রথমে কি জিজ্ঞেস করছে, যে তুমি যে উলঙ্গ কি করে জানতে পারলে? কি ঈশ্বর কি জানে না যে যদি সেই গাছের ফল খাবে তারা যে উলঙ্গ আছে জানতে পারবে? ঈশ্বর জানে যে তারা যে সেই গাছের ফল খাবে তারা যে উলঙ্গ আছে এই কথা তারা জানতে পারবে। জানার সত্ত্বেও ঈশ্বর জিজ্ঞেস করছে যে যেন নিজে থেকে যেন বলে যে বাবা তুমি এটা বারণ করেছিলে, আমি করে ফেলেছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আদম আর হওয়া যদি নিজে থেকে যদি তাদের নিজের ভুল যদি স্বীকার করতো, ঈশ্বর ক্ষমা করে দিত। এখনো আমরা যদি যে কোনো ভুল করি, অপরাধ করি, যত বড় ভুল অপরাধ করলেও আমরা নিজে থেকে ঢাকানোর চেষ্টা করব না, আরো গন্ডগোল হয়ে যাবে। আমরা ভুল করেছি, অপরাধ করেছি, ঈশ্বরের কাছে যাব, বাবা আমি ভুল করেছি, এই পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যে শাস্তি দেওয়ার তুমি দাও, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেয়। আমরা যদি সেসব কথা না বলে যদি আমরা যদি কপটতা করি, আমি করিনি, সেই বলেছিল তাই করেছি, এই বলেছিল তাই করেছি, আমরা কপটতা করব না, আমরা সততায় থাকবো। আমাদের ঈশ্বর খুব দয়ালু। আমরা যত ভুল করলেও আমরা যদি ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেবে। শয়তান আমাদেরকে ভয় দেখায়, কি দেখায় জানো? শয়তান বলবে যে তুমি অত ভুল করেছো, অত পাপ করেছো, তোমার প্রার্থনা কি ঈশ্বর শুনবে? আর কি মুখে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো? শয়তান আমাদেরকে ভয় দেখায়। আমরা ভয় পাবো না। আমরা যত বড় ভুল অপরাধ করলেও ঈশ্বর খুব দয়ালু। আমাদের ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেবে। আমরা যদি মন প্রাণ দিয়ে যদি অনুতপ্ত হয়ে যদি ঈশ্বরের কাছে বলবো, আমাদের ঈশ্বর ক্ষমা করে দেবে। একটা কথা বলছি, মন দিয়ে শোনো। ভালো বন্ধু, দুই বন্ধু মিলে যদি বিজনেস করছে, এক বন্ধু যদি আর এক বন্ধুকে বিজনেসের মধ্যে ধোকা দিয়েছে, ঠকিয়েছে, তাদের দুজনের বন্ধুত্বই কেটে যাবে। যদি আর দু ভাইয়ের মধ্যে যদি ভালো ভাই মিল ছিল, যদি কিছু গন্ডগোল বা এক ভাই যদি অন্য ভাইকে যদি খুব ঠকিয়েছে, তাদের দু ভাইয়ের মধ্যে সম্পর্ক কেটে যাবে। যদি ভালো স্বামী স্ত্রীর জীবনের মধ্যে যদি অন্য কেউ ঢুকে যায়, যদি কেউ যদি জানতে পেরে যায় নিজের মধ্যে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কই কেটে যাবে। কিন্তু একমাত্র ঈশ্বরকে আমরা যত কষ্ট দিলেও, আমরা যত পাপ করলেও, আমরা যদি হাত তুলে যদি বলি, বাবা ভুল হয়ে গেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, আর এই ভুল আমি কোনোদিনও করব না। আমরা যদি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে হাত তুলে যদি আমরা বলি, যত বড় ভুল, যত বড় পাপ হলেও ঈশ্বর আমাদের ক্ষমা করে দেবে। কেননা ঈশ্বর খুব দয়ালু, আর ঈশ্বর আমাদেরকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। ঈশ্বরকে যদি আমরা যদি জিজ্ঞেস করব যে বাবা তুমি আমাদেরকে কেন ভালোবাসো, ঈশ্বর বলবে যে কেন ভালোবাসি, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমি জানি তোমাদেরকে আমি খুব ভালোবাসি। সেজন্য আমরা যত বড় ভুল বা অপরাধ করলে আমরা প্রভু যিশুর কাছে আসবো, প্রভু যিশুকে বলবো যে বাবা ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এই ভুল আমি কোনোদিনও করব না। আমরা কেঁদে বললে প্রভু যিশু আমাদের সব ভুল অপরাধ ক্ষমা করে দেবে। আর বেশি বলতে যাচ্ছি না, আশা করি আমি যেটা বলতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরে গেছো। ভালো থাকবে। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক। ধন্যবাদ।